রাজনীতি আসলে এক রঙ্গমঞ্চ। নিন্দুকেরা বলেন, রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। কে যে কখন কার পাশে গিয়ে দাঁড়ায় তা বলা খুবই মুশকিল। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এক দল থেকে নির্বাচিত হয়ে অন্য দলে যাওয়া বা কৌশল করে নিজ দলকে হারিয়ে দেওয়া, এগুলো যেন রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ। গৌরনগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিজেপি পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েত যখন বিজেপি দলের হাতছাড়া হতে যাচ্ছে, ঠিক তখনই বিজেপি দলকে আশার আলো দেখাচ্ছে ইসবপুর গ্রাম পঞ্চায়েত। বুধবার সকালবেলা গৌরনগর আরডি ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। 11 আসন বিশিষ্ট ইসবপুর গ্রাম পঞ্চায়েতে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 5টি আসন দখল করেছিল বিজেপি, 5টি আসন দখল করেছিল সিপিআইএম এবং একটি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। কোনো দল সেখানে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সিপিআইএম এবং কংগ্রেস মিলে উক্ত গ্রাম পঞ্চায়েতটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিল। বিগত কয়েক মাস পূর্বে বিজেপির 5 জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ইসবপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের পঞ্চায়েত প্রধান মনোজ পালের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জেলা পঞ্চায়েত অফিসারের কাছে লিখিত আকারে অনাস্থা প্রস্তাব জমা দেন। বুধবার সকালবেলা ইসবপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে জেলা পঞ্চায়েত অফিসারের উপস্থিতিতে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের 5 জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য। সিপিআইএম দলের 5 জন নির্বাচিত পঞ্চায়েত সদস্যের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য, বাকি 4 জন অনুপস্থিত ছিলেন। পাশাপাশি কংগ্রেস দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। উপস্থিত 6 জন পঞ্চায়েত সদস্য প্রধান মনোজ পালের বিপক্ষে ভোট দান করেন, যার কারণে প্রধান মনোজ পাল 6 ভোটে পরাজিত হন।